তো জনাব আমিনুল ইসলাম আমিন, ধরেন 96-এর যে কথা বলছেন, সেখানে আমরা 95 সাল মোটামুটি বছর জুড়ে আপনাদের আন্দোলন, সেই আন্দোলনে হরতাল অবরোধ, সেই আন্দোলনে অগ্নিসংযোগ হয়েছে, বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বিএনপির মানে তখন শাসক দলের বাড়িতেও অনেকের নেতাদের বাড়িতে হয়েছে, রেল সড়ক নৌ সব পথ বন্ধ করে রাখা হয়েছে। মানে এরকম আজকে একটা এরকম করে চাপ প্রয়োগ করেছেন এবং সেই না চাপে না নত আমি আমি হয়েছে তো, আমি নত আপনাকে এই হয়েছে বিষয়টা একটু তৎকালীন ক্লিয়ার, শাসক। আমি একটা পুরো দায়িত্ব নিয়ে একটা কথা বলি। আপনি 96-এ আমরা রাজপথে ছিলাম। আমরা উত্তরা থেকে উত্তরা থেকে আপনার গণ পদযাত্রা করেছিলাম, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় লাগাতার হরতাল ছিল। কিন্তু আপনি যেটা বলছেন সে সময়ে বিএনপি নেতাদের বাড়িতে হামলা হয়েছিল, আপনি আমাকে 5টা উদাহরণ দেন তো। মিজানুর আপনি রহমান যেটা মিনুর বলছেন, বাসায় বোমা আমি হামলা বলি হয়েছিল। 13-14 সালে, হুম। 13-14 সালে নির্বাচন প্রতিহত করার নামে বাংলাদেশ যে অগ্নি সন্ত্রাসের সাথে পরিচিত হয়েছে, খুবই একশো নিন্দনীয় জনাব আমিনুল ইসলাম, আমি নিঃসন্দেহে একশো নিন্দনীয়, কিন্তু বাষট্টি জন মানুষকে হত্যা। সহিংসতা না করে সুতরাং কি আমি আপনারা বলি, আপনি আপনাদের দাবি আমাকে আদায় একটু করতে একটু পেরেছিলেন? বলতে দিন কথা। আপনি যখন কথাটা উঠিয়েছেন আমাকে একটু ক্লিয়ার করতে দিন নিশ্চয়ই মানুষের নিশ্চয়ই, কাছে। প্লিজ। 162 জন মানুষকে হত্যা করেছিল, 534টি স্কুল ভবন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনি ওই আন্দোলনের সাথে 96 আন্দোলন মিলাতে পারেন? 96 নির্বাচনে যখন বিএনপি নির্বাচন করে আমরা কোনো ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিলাম? আমরা হয়তো ভোটারকে আহ্বান করেছিলাম ভোট দিতে যাবেন না, আমরা রাজপথে মিছিল করেছিলাম। ভোট কেন্দ্র এবং জ্বালিয়েছেন কিনা সেই তথ্য আমি এখন দেখছিলাম না, কিন্তু হ্যাঁ, আমি বিভিন্ন গণমাধ্যম হ্যাঁ, থেকে দেখছিলাম যে আপনাদের মানে সেই সময় বিভিন্ন জায়গায় সুতরাং আমি বলি, আর অগ্নিসংযোগ, আপনি আপনি একজন শুনেন, পুলিশও আর মারা আর গিয়েছিলেন। আপনি যদি এই 2024-এর সন্ত্রাসী মুভমেন্টটাকে দেখেন, সেখানে তো আজকে যারা সেই সন্ত্রাসের সাথে যুক্ত ছিল, তারা তো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শেষ হওয়ার পরে তারাই তো প্রকাশ্যে মিডিয়ায় এসে বলেছে, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, আমরা যদি এনায়েতপুর থানায় মানে আপনি 13 জন আপনি কি বলতে পুলিশকে চাচ্ছেন যে হত্যা আপনারা না তাদের চেয়ে করতাম। কম সন্ত্রাস করেছিলেন? নো আমরা মানে আমি বলছি এটা এটা সন্ত্রাস, ওইটা হচ্ছে সন্ত্রাস। আমরা যেটা করেছি সেটা হচ্ছে নিয়মতান্ত্রিক আন্দোলন। আপনি একটা নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন, তাহলে আপনার বোমা মারা সাথে যায়? 1 মানে লাখ 2 লাখ নিয়মতান্ত্রিক 5 আন্দোলনে লাখ বোমা মানুষ। বিস্ফোরণ না না হওয়া যায়? না, আমি বলছি আপনি আপনি এটার সাথে শুনেন, এটার সাথে আপনি আমি তুলনা একজন করছি না, আপনাকে আমি কিন্তু চিমটি এটার দিল তুলনাটা না, আমি আনছিলাম না, আপনি জনাব আমিনুল ইসলাম আমিন। আপনি একটা আপনি লজিকটা আমি ফেয়ার করা উচিত। অবশ্যই। আপনি একজন মানুষ আপনাকে একটা আর্গুমেন্ট করলো অথবা আপনাকে ধাক্কা দিল, আর একজন আরেকজনকে গুলি করে মেরে ফেললো, হুম। দুইটা কি একই অপরাধ? না, আমি আপনি কিন্তু সারা পৃথিবী জনাব আমিনুল জুড়ে, ইসলাম আমিন, আপনি আসলে তুলনাটা শুরু যখন করছিলেন, কিন্তু একটু আমি শেষ করি, এটার আমি প্রশ্ন আমাকে করছিলাম। শেষ করতে দেন। সারা পৃথিবী জুড়ে যখন লাখো মানুষের একটা মিছিল হয়, সে মিছিলে অনেক সময় অনেকেই অনাকাঙ্ক্ষিত ভাবে কেউ দুইটা পাথর মারে, কেউ একটা জানলার হুম। কাঁচ ভাঙে, একটা গাড়ির কাঁচ ভাঙে। এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু সামগ্রিকভাবে মেটিকুলাস ডিজাইনের পার্ট নয়, এক যেটা বছর 24-এ ধরে আপনারা হরতাল অবরোধ সহ বিভিন্ন আন্দোলন করলেন 95 সাল জুড়ে। আমরা হরতাল করেছি, আন্দোলন করেছি। হুম। আমরা প্রতিদিন রাজপথে ছিলাম, কিন্তু আমরা তো কোনো গাড়িতে আগুন দিয়ে মানুষকে হত্যা করিনি। হুম। ইভেন একটা প্রমাণ দেখেন কোন গাড়িতে আগুন দিয়ে আমরা মানুষ হত্যা করেছি, ওই প্যাসেঞ্জার যে হত্যা আপনি করেছি? বলছিলাম যে আমরা কোন তখন রাজশাহীর মেয়র ছিলেন তিনি, মিজানুর রহমান মিনু, তখন তার বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছিল, বিবিসির খবর এখন রিসেন্টলি আবার চেক করলাম, ইত্তেফাকের আপনি খবর এই দেখছিলাম। একটা বিচ্ছিন্ন ঘটনার সাথে এক সামগ্রিক মেটিকুলাস ডিজাইন যদি এক পাল্লায় মাপেন, আমি যে কিন্তু জনাব মেটিকুলাস আমিনুল ইসলাম ডিজাইনের আমিন, কথা আমি আমি বলি না, এক শুনেন, পাল্লায় মাপছি না। যে মেটিকুলাস আমি না, যে শুধুমাত্র, মেটিকুলাস না, আমি হ্যাঁ। বলছি কি, আপনি যখন লাখো মানুষের একটা মিছিল করবেন, সে মিছিলে আর আওয়ামী লীগ যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল নয়, এটা একটা গণসংগঠন। অথবা আমাদের সাথে তখন বিএনপি, জাতীয় পার্টি আমাদের সাথে ছিল, জামাতও আমাদের ছিল। পেছনে পেছনে জামাতও হুম। এসেছিল পেছনে পেছনে। কিন্তু এই গণসংগঠনের যে ক্যারেক্টার, সেখানে বিচ্ছিন্নভাবে একজন মানুষ কারো বাড়িতে একটা পাথর মারতে পারে, কারো গাড়িতে একটা পাথর মারে গাছ ভাঙতে পারে, কারো একটা ঘুড়ি মারতে পারে, সেটা এক জিনিস। আবার মেটিকুলাস ডিজাইন করে হুম। পুলিশ হত্যা করা, তাদেরকে ঝুলিয়ে রাখা, থানা হত্যা করা এক জিনিস নয়, দুইটা এক পারলাম আপনি, কিন্তু এটা আর কোনো তর্কের জায়গা জি, থাকে না। স্পষ্ট। সেটা এক পাল্লায় মাপাটা আমার উদ্দেশ্য ছিল না। আমি যেই উদ্দেশ্যে প্রশ্নটা করছিলাম যে আপনারা এরকম আন্দোলন করে দাবি মানাতে বাধ্য করেছিলেন। মানে খালেদা জিয়াও সেরকম সে সময়টায় অনড় ছিল, অটল ছিলেন যে মানে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তিনি মানবেন না। কিন্তু এইরকম আন্দোলনের মুখে তিনি দাবি মানতে বাধ্য হয়েছিলেন। 13-14 সময়ে সেই আন্দোলন, সেখানেও অনেক সহিংস আন্দোলন, হয়তো মাত্রার থেকে আরো অনেক বেশি সহিংসতা ছিল। কিন্তু আপনারা তো কিছুতেই টললেন না। মানে খালেদা জিয়াকে তো ওই যে টলানো মানুষ গিয়েছিল। তাদের পক্ষে, সহিংসতা ছিল কিন্তু মানুষ তাদের পক্ষে ছিল না। এটা কেমনে আপনারা তাই ডিটারমাইন সহিংসতার করলেন কাছে যে আমরা কখন হার মানুষ মানি নাই। থাকে আর কখন থাকে না? হ্যাঁ, 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 কিভাবে এটা আসলে ডিটারমাইন্ড হচ্ছে? এটা তো আপনি বুঝতে পারবেন। আমি তো বললাম, আমরা যখন
পদযাত্রা করেছিলাম আপনার উত্তরা থেকে। পদযাত্রা যখন শুরু হয়ে আহ, জনতার ঢল যখন বনানী চলে আসছে, তখন পেছনের অংশ হুম এয়ারপোর্ট ক্রস করে নেই। হুম। এটা তো মানুষ বোঝা যায়। আচ্ছা, তার মানে আপনি বলছেন আর যে আপনি মানুষের আর আপনি সমর্থন আপনি ছিল না আপনি যেটা তত্ত্বাবধায়ক 13-14 সরকারের সালের দাবিতে। কথা বলছেন, 13-14 সালের কথা বলছেন, এই যে 162 জন মানুষকে হত্যা করা হলো পুলিশ সহ, 530টি স্কুল ভবন জ্বালিয়ে দেওয়া হলো, হুম। সেখানে আপনি তাদের পেছনে কোনো মানুষ দেখেছেন, কোনো মিছিল দেখেছেন? তারা বিচ্ছিন্নভাবে কিছু সন্ত্রাসীকে জোগাড় করে পেট্রোল বোমা করেছে, মানুষকে মেরেছে, মানুষকে পুড়িয়ে অঙ্গার করেছে, এই তো। তো একটা বিচ্ছিন্নতা, সন্ত্রাস এক জিনিস, আবার হাজারো মানুষের মিছিল ভিন্ন জিনিস, এটা মাথায় রাখতে হবে।